সচিব, বৃহস্পতি সভাপতি, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যিনি জয়পুরহাটকে নেতৃত্ব দিচ্ছেন, এককালের তুখোর ছাত্র নেতা আমার স্নেহস্পদ আব্দুল ওয়াহাব, আজকের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত খেতলাল কালাই আক্কেলপুরের গণমানুষের নেতা, দুঃসময়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা, উপস্থিত আছেন জয়পুরহাট শহর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জয়পুরহাটের রাজনীতির জন্মলগ্ন থেকে যিনি জড়িত অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব মতিউর রহমান সাহেব, উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য এবং যার নেতৃত্বে এই জয়পুরহাটের ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, সেই তুখোর ছাত্র নেতা আলী হাসান মুক্তার, উপস্থিত জয়পুরহাট জাতীয়তাবাদী যুবক দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি জয়পুরহাটের যুবক সমাজের নিউক্লিয়াস, আগামী দিনে যিনি জয়পুরহাটের যুব সমাজকে নেতৃত্ব দেবেন, শাহনাজ শুভ্র, উপস্থিত আছেন জয়পুরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, আব্দুল সামাদ বাবু, আরো উপস্থিত পাঁচবিবি থানা বিএনপির দীর্ঘ 18 বছরের নেতা, সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, আমি খুব সংক্ষেপ বক্তব্য করব। আমি বলবো, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ, আজকে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের মানুষ। ভাইয়ের আমার, তাই আসুন একটাই দাবি আমরা করব, মানবতা বিরোধী আইনের আওতায় এই খনি হাসিনা এবং তার দোষরদের বিচার করতে হবে, যেভাবে সরাসরি শুট টু কিল বলে যারা ঘোষণা দিয়েছিলেন, আজকে তাদের বিচার করতে হবে। প্রায় সহস্রাধিক তাজা যুবকের রক্তে রঞ্জিত বাংলাদেশের মাটি, লক্ষাধিক ছাত্র জনতা এখন আহত অবস্থায় আছেন। তাদের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা দোয়া করি যারা অসুস্থ অবস্থায় এখনো আছেন তাদের রোগ মুক্তির জন্য। পরিশেষে জয়পুরহাটে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না এবং তোমাদের হত্যার বিচার আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট হাসিনার বিচার করবেই থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।